হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো কীভাবে শুধুমাত্র একটি চামচের সাহায্যে আমি ফুল পিঠা তৈরি করব সেটাই তোমাদের দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, ফুল পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই একটু আটার পুর নিতে হবে, নিয়ে সেটা গোল আকৃতি করে তারপরে চামচের সাহায্যে এভাবে কেটে কেটে একটি ফুল তৈরি করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কীভাবে ফুলটা তৈরি করছি। এবং ফুলটা হয়ে যাওয়ার পরে এর মাঝখান দিয়ে একটা করে দুটো করে দাগ কাটবো। দাগ কাটার ফলে কী হবে, যে ফুলটা দেখতে আরেকটু ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কীভাবে দাগটা কাটতেছি। দাগটা কাটা হয়ে গেলে তোমরা দেখো ফুলটা দেখতে আরও কিন্তু সুন্দর লাগছে। তো এরপরে তোমাদের আমি পাতা আকৃতি দেখাচ্ছি। এটি একটি পাতা। তো পাতা ডিজাইন করার জন্য আমি একটু পূর্ণে লম্বালম্বি করে দিয়েছি এবং একটি চামচের সাহায্যেই কিন্তু আমি পাতাটা তৈরি করতেছি। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে আমি চামচ দিয়ে ঠিক কীভাবে পাতাটা তৈরি করছি। তারপর চারদিকে কাটার পরে মাঝখান দিয়ে আমি দুটো দাগ দিয়েছি এবং তার ভিতর দিয়ে কয়েকটা দাগ দিয়েছি। এটা কিন্তু অবশ্যই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। দিলে ভালো লাগার জন্য আমি দিয়েছি। তো তোমাদের সুবিধার জন্য আমি পাতার শেপ কীভাবে দিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে একটু পুর নিয়ে লম্বালম্বিভাবে দিয়ে চারদিকে চামচ দিয়ে কাটলে পাতা তৈরি হয়ে যাবে। মানে আমি দেখো এতগুলো 8টা ফুল তৈরি করেছি মোট। সবগুলো কিন্তু আমি শুধু একটি চামচের সাহায্যেই তৈরি করেছি। ফুলগুলো হওয়ার পরে একদমই লো আছে এগুলো ভাজবা ঠিক ব্রাউন কালার আসা পর্যন্ত। ব্রাউন কালার হয়ে গেলে এটা তোমরা গরম দুধের মধ্যে ঢেলে দিবা। দুধ যদি একটু ঠান্ডা তাহলে অবশ্যই দুধটা একটা বলক তুলে নিয়ে তার মধ্যে দিবা। তাহলে পিঠাটা নরম হবে এবং ফুলে যাবে। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা, এবং আশা করি তোমরা সবাই বাড়িতে অবশ্যই একবার হলেও চেষ্টা করবে পিঠাটা বানানোর জন্য, এবং কেমন হলো সেটা আমাকে অবশ্যই জানাবা। ভালো থেকো।